আস্তাগফিরুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুর্শিদে মোকাম্মেল পাগল খালেদ চালান সিস্তি নিজামী দয়ালের চরণে ভক্তি চুম্বন রেখে সেই সাথে আল্লাহ তার হাবিব আহলে বায়াত পাক মানদণ্ড স্মরণ করে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য অবস্থায় আছেন প্রত্যেকের রোহানি কদমে ভক্তি চুম্বন রেখে খাস করে যার চরণে ছোঁয়া না পেলে আমি আপনাদের মতো সাধুগুরুর মুখ দর্শন করতে পারতাম না। এই আমার সঙ্গীতের স্রষ্টা বাংলার বাউল রত্নাকর প্রয়াত সাধক অসীম দাস বাউল তার রোহানি কদমে ভক্তি চুম্বন রেখে তার গান তার তত্ত্ব তিনি আমার হৃদ মন্দিরে বসে প্রকাশ করে আমিও আপনাদের মতো শ্রোতা হয়ে শ্রবণ করে সুন্দর একটি মানব জীবনের ব্যবস্থা খুঁজে পাই। এই দয়াদের আশীর্বাদ চেয়ে আমার যিনি জ্ঞানের দাতা জাবাই মামবাড়ির বর্তমান গদিনী শিল্পী কামেল হজরত শাহ ইসলাম সিদ্দিকী লিটন মুন্সি দরদির চরণে ভক্তি চুম্বন রেখে খাস করে যে বাড়িতে হাজির হয়েছি আমার বাবাজি জাহিদ মোল্লা। এই অনুষ্ঠানটা আমার বাউল সাথে এই চেনা বছর যে আমার বাবাজিরা আছে তাদেরকে দিয়ে গেছিল 18 জিলহজ মৌলার অভিষেক তার স্মরণে যে অনুষ্ঠানটি আজকে হচ্ছে সকলকে 18 জিলহজ মৌলা আলী এর অভিষেক উপলক্ষে 7ম বার্ষিক পুরস্কার মোবারক এবং বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল এর স্মরণে মনোজ্ঞ বাউল গান আলোচনা সমাবেশিত হবে। অনুষ্ঠানে আপনারা সবাই আসছেন, সকলের চরণে ভক্তি রাখতে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সুলতানুল ইসলাম মন্নু মোল্লা সাবেক সভাপতি গোয়ালন্দ উপজেলা বিএনপি। আমি দরদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি। বিশেষ অতিথি জনাব বাবলু মোল্লা সাবেক সাধারণ সম্পাদক গোয়ালন্দ উপজেলা বিএনপি তার চরণে ভক্তি রাখছি। জনাব মোহাম্মদ রাসুল ইসলাম তিতাস সাবেক সদস্য সচিব গোয়ালন্দ উপজেলা বিএনপি দরদের প্রতি সালাম রাখি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ ইসমাইল হোসেন মোল্লা সাবেক সভাপতি দেবগ্রাম ইউনিয়ন বিএনপি। সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে খাস করে এখানে আমাদের গুরুমা যিনি কালোখালী বাউল নিকেতন আখ্যাবারের যিনি মা জননী মা গোসাই চরণে ভক্তি চুম্বন থেকে আজকে যার সাথে আমার গান বাংলার বিজ্ঞ গায়িকা ওনার তুলনা উনি নিজেই মৌসুমী বাউল বর্তমান প্রজন্মের মা চরণে ভক্তি চুম্বন রেখে যারা সঙ্গীতে সহযোগিতা করছেন প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আমার পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সাউন্ডটা বেশি কানে আসে। আমি বেহালা যে বাজাইছি আমি কিন্তু বুঝি নাই আনটা দেওয়া যায় তো সেদিকটা খেয়াল রাখতে হবে। আউটে আপনার সাউন্ডের সমস্যা নেই কিন্তু আমাদের স্টেজের ভিতরে যাবে বৃষ্টি শোনা যায় নাকি ও দয়ালে রে অসীমিতা ও দয়া মৌলা তোমার নামে আমি করিয়া রাখনা দয়াল তোমার নামে আমি করিয়া রাখনা কবুল করো ও সর্বতি আমার প্রার্থনা কবুল করো ওই আমার প্রার্থনা
ভাই সবই তুমি জানো দয়া আমি তোমার নামের কাঙ্গা সবই তুমি জানো দয়া আমি তোমার নামের কাঙ্গা বঞ্চিত কইল না কবুল করো ও দরদি আমার প্রার্থনা কবুল করো ওহে দয়া আমার প্রার্থনা তোমার চরণে খানি আমি না ভজন জানি দয়া করে ওই অসীম দান দাও চরণ দুখান ভজব তোমার চরণে খানি আমি না ভজন জানি দয়া করে ও দরদি দাও চরণ দুখান আমায় তুমি দয়া করো চরণ সেবার দাসী করো ও দয়াল আমায় তুমি দয়া করো চরণ সেবার দাসী করো আমায় বঞ্চিত কইর না কবুল করো ওহে দয়া আমার প্রার্থনা কবুল করো ওই অসুবিধা আমার প্রার্থনা তোমার গুণ কাহিনী তোমার গানা দেখাইবা তুমি উপলক্ষ আমি পাউল সুমন পাইবার নিকানে কানে অসীম চাঁদ মোর নিয় তুলে ওরে বাউল সুমন পাগলার নিকানে কানে অসীম চাঁদ মোর নিয় তুলে আমায় দেবিয়া যায় না কবুল করো ওহে দয়া আমার প্রার্থনা কবুল করো ওই অসীমা আমার প্রার্থনা আলীর চরণ সেবি সঙ্গে নিলাম দুইজনায় লাখের উপর যত আছে বিনিময় কাম্য নন্দ শিরে ভক্তিরে আমার বান্দাতে তোরাই বড় ওই চরণে নুয়াই নামছি আদমিরেতে দয়াল খাতা তুমি আমার বুদ্ধি দিবাইবার মেদিনীপুর পাটদর বারে করি ভক্তি নত শিরেবার গড়পাড়াতে ইমাম বাড়ি নত শিরে ভক্তি করিবার আগ্রশিরই পাটদর পাবে ভক্তি করি নত শিরে আমার শিরেতে নয় সাহ দালাল নন্দ বিধি প্রিয় দোলাল তাহার ভাইরা সাহ পড়ান পড়ানে মিশাইয়া পড়ান কোন বাবা সাহ আদি আচ্ছা নফিরে না খালি আমার কুষ্টিয়াতে ওলার অনুসার আমি করি তোর ভরসা ভিক্ষা শরীর ওই যত ভক্তি করি হইয়া নবেমা খাবরা কইলা ইমাম পানি নত শিরে ভক্তি করি আমার লাচান্দের পাটমা যাবে করি ভক্তি নত শিরে আমার আশাব চান্দের পাটলাও যায় ভক্তি জানায় ভক্ত ভাগনা লিখন মুন্সির পাটচরণে করি ভক্তি নত শিরে আমার মুর্শিদ কেবলা পাগল খালে নাম দাঁড়ি আমার ওই নাম দিয়া ঘুরি ঘুরি আমার পাগল নয় শিরাজ পাগল ওই নামে ভুলাইয়া দেবল বিশ্বের
কলিয়া যত নাম ধরে আর বলবো কত আমার গানের স্রষ্টা হইলেন যিনি রক্ত শুনে কদম তুলি আমি অসীম বাউল নাম কি জানি বাবাকে খানে সেখানে থাকবো গোলামের চরণে রাখবো এই দরবারে হইলাম হাতি এই দরবারে নোয়াই লাগছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি নত শিরে ভক্তি করি আমার গানের শ্রোতায় আছেন যত ভক্তি করি হইয়া নত তিন মাসায় আছেন যারা ভক্তি আমার ভক্ত জানায় আমার আমার সাথে গাইবেন যিনি মৌসুমী বাউল নাম কি জানি ওই দরবারে আউলিয়া যত নাম ধরিয়া বলবো কত আর বন্দনা করবো না। আমার নামের পরিচয় লাগিয়ে দিয়েছে আমি বাউল সুমন পাগলা মানিকগঞ্জ হবেন এই কইবার গেলে খালি রাত ধরে পোয়াই যাইব কোনো অসুবিধা নাই। বিষয়টা হলো এরকম আচ্ছা খুব ভালো সাউন্ড আমি একটা লোক আমি এই জায়গা দেখছি আসছে গানের অনুষ্ঠানে যদি আশেপাশে থাকেন দাদা আজিম আপনি দয়া করে মঞ্চে আসলে আমি খুব খুশি হব যদি থাকেন আজিম ভাই যদি আশেপাশে থাকেন আসবেন আমাদের একটু ভালো লাগবে। তো যাই হোক আজকে যে অনুষ্ঠানটা ঈদে গাদির অর্থাৎ মাওলা আলী অভিষেক আমরা যারা তরিকত করি বাবা তাদের মূল ঈদ হইল আজকে যদি আজকের দিনটা আমার দয়াল নবী এই আজকের দিনটাই যত রিসালাতের ধর্ম আছে আমাদের মাঝে প্রচার করে হযরত আলীর মাধ্যমে আমাদের মাঝে রিসালাত তরিকতের ধর্মটা এই পর্যন্ত আসছে। তাই সূরা মায়দার মধ্যে পরিষ্কার বলা আছে ৬৭ নম্বরে যে হে আমার রাসূল আমার থেকে আপনি যে রিসালাতের ধর্মটা পেলেন তা আপনি এই মুহূর্তে মাওলা আলীকে দান করেন। তাই সেখান থেকে এর অনেক কথা আমি বলবো না আমি মাওলা আলীর অভিষেক সম্পর্কে একটি গান আপনাদের মাঝে বলতে চাই। এটা আজকের যে দিন এই দিনের সময় আজকের যে দিন এই দিনের জন্য যে ঘটনাটা ঘটছে আমি এই ঘটনাটা গানের মাধ্যমে আপনাদের চরণে নিবেদন করবো। বেশি সময় নেব না আমাদের অতিথি দাদারা হয়তো কোথাও প্রোগ্রাম আছে আমি ছোট্ট করে গানটা করে বসে যাবো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। পরবর্তীতে যে পালাটা দেওয়া হয়েছে আমরা সেই পালা নিয়ে আলোচনা করবো কি বলেন আপনারা। তাই আমি একটি গান রাখি মাওলা আলীর স্মরণে ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন ধন্যবাদ। জিলহজের 18 তারিখ কাইনাতে সরোয়ারে জিলহজের 18 তারিখ কাইনাতে সরোয়ারে মাওলা আলীর অভিষেক করে ঈদে গাদিরে মাওলা আলীর অভিষেক করে আমি আগে গানটা করি তারপরে আপনাদের জিলহজের 18 তারিখ কাইনাতে সরোয়ারে মাওলা আলী অভিষেক করে ঈদে গাদিরে মাওলা আলী অভিষেক করে হজ পালন করিয়া চলছে মদিনার পথে ওরে আমার আল্লাহ পাকে দেখে দেখে বলছে নবীর সাক্ষাৎ রে বিদায় হজ পালন করিয়া চলছে মদিনার
বলছে নবীর সাক্ষাৎ আমি সম্পদ এই মুহূর্তে হস্তান্তর করো তারে আমি সম্পদ এই মুহূর্তে হস্তান্তর করো তারে মওলায় আলী উটের উপর ছিলেন হুজুর দেখেন লক্ষ্য করিয়া ওহির উপরে উটের পৃষ্ঠ মাটিতে যায় গাড়ি গাড়ি এই ওহিটা যখন নাজিল হয় আমার হুজুর ছিল উটের পিঠে শোয়ার অবস্থায় তাই গাড়ির মধ্যে উঠেন উটের উপর ছিলেন হুজুর দেখেন লক্ষ্য করিয়া ওহির ভরে ভূমির পরে উটের পাল্লায় গাড়িয়া রে উটের পাল্লায় গাড়িয়া উঠ হইতে নেমে দাঁড়াইয়া ভাষণ দেয় উচ্চ স্বরে হইতে নেমে দাঁড়াইয়া নবী ভাষণ দেয় উচ্চ স্বরে মওলায় আলী হুজুর কয় আমায় যারা ভালোবাসো তাও শুনি মনে প্রাণে সবাই বলে জীবন কুরবান করলাম আপনার চরণে আমায় যারা ভালোবাসো তাও শুনি মনে প্রাণে প্রেম রাখিলে আলীর সনে পাইবা তোমরা আমারে মওলা অভিষেক করে মওলা অভিষেক করে বায়াতের দ্বারা বলছ তোমরা আমার হাতটি ধরিয়া আস্তে এই বিদায় হদের ভাষণে 6 লক্ষ সাহাবী কিন্তু আমার দয়াল নবীর কাছে বায়াত হয়েছিল কি কথার উপলক্ষে আজ থেকে আমি যার মওলা আলীও তার মওলা আস্তে আস্তে খেয়াল করে বাঁচতে হয় নবীজি কয় মায়াদের যারা আমার হাতটি ধরিয়া সেই সুবাদে আসতে হবে প্রত্যেকে আলীর মায়াত রে প্রত্যেকে আলীর আর নবীজি কয় মায়াদের যারা ধরিয়া খুশির সংবাদ সকল মুমিনের ঘরে খুশির সংবাদ সকল মুমিনের ঘরে মওলায় আলী
মৌলাই আলী অভিষেক করে আবু বকর ওমর উসমান উপস্থিত সাহাবীগণ মাওলাই আলীর হাত ধরিয়া করলেন আত্মসমর্পণ করলেন আরে আবু বকর ওমর উসমান উপস্থিত সাহাবীগণ মৌলাই আলী অভিষেক করে হবে না সরকারি কাইনা সরোয়ারে হবে 18 তারিখ কাইনা সরোয়ারে মৌলাই আলী মৌলাই আলী ইলেকট্রিক বিষয়ে আপনাদের কিছু আমি বলবো না দাদা, কারণ আমি ওটা চালাইতে পারি না। हेलो हेलो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। শুরু করছি পরম করুণাময় আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তৎসঙ্গে তার পেয়ারা হাবিব যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন কুল মাখলুকাত তো দূরের কথা, আমি আল্লাহ একটি বালু বিন্দু কণা সৃষ্টি করিতাম না। 313 জন নবী, একমাত্র আমরা যে নবীজির উম্মত, আখেরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাককেই তিনি দোস্ত বলেছেন। প্রিয় নূর নবীজির পাক রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে সাথে পাক পাঞ্জাত না হলে বায়াত। নূর নবীজি শেরে খোদা মাওলা আলী জগৎ জননী মা ফাতেমা, প্রিয় নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, হৃদয়ের ধন, বড় ইমাম ছোট ইমাম, আমি 2 ইমাম, পাক পাঞ্জাতন ভক্তি শ্রদ্ধা রেখে পিতা মাতা যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি, পিতা মাতার প্রতি ভক্তি রেখে সঙ্গীত জগতের স্রষ্টা আমি ভক্তি ভরে স্মরণ করি বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল বাবার পবিত্র চরণে ভক্তি রেখে দরবারের যিনি গুরু মাতা, আমাদের সকলের গুরুমা মায়ের প্রতি ভক্তি রেখে ভক্তি শ্রদ্ধা রাখি বাবার সুযোগ্য পুত্র সন্তান অনিমেষ বিশ্বাস অনু, আমার দাদা ভাইয়ের প্রতি ভক্তি রাখি।
আমার শ্রদ্ধাভাজন কাকা গোসাই শ্রীকান্ত দাস বাউল, তার চরণে ভক্তি শ্রদ্ধা রাখি, দোয়া দয়া চাই। আমাদের উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সুলতানুল ইসলাম মন্নু মোল্লা, সাবেক সভাপতি গোয়ালন্দ উপজেলা বিএনপি, আমি দলদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বাবলু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক, আমি তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। জনাব মোহাম্মদ নাজিরুল ইসলাম তিতাস, সাবেক সদস্য সচিব গোয়ালন্দ উপজেলা, দলদের প্রতি সালাম শ্রদ্ধা। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মোল্লা, সাবেক সভাপতি দেবগ্রাম ইউনিয়ন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এত কষ্ট করে এই অনুষ্ঠানটা যিনি আয়োজন করেন তথা যার গৃহে আমরা সকলে আসি, জাহিদ মোল্লা, আমি দাদা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। জাহিদ মোল্লা ভাইয়ের পরিবার পরিজন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার অনেক বুড়ো ভাই এই অত্র এলাকায় আছে, আমি সকল ভাই বোনদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, বাউল গানপ্রেমী ভক্ত আশিকান শ্রোতা মণ্ডলী, আমার মা বোনেরা, মুসলমান ভাই বাজার মা বোনেরা, সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মে যারা আছেন তাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রেখে আমি 10 তারিখ গান করেছিলাম আমাদের গণি সাধুর আঙ্গিনায় শরীয়ত সরকারের সাথে। সেখান থেকে গণি সাধুর ছেলে আমার দাদা ভাই দেলোয়ার আসছেন, ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। তার সফর সঙ্গীতে যারা আসছেন তাদের প্রতিও ভক্তি শ্রদ্ধা রাখি। যার সাথে বাউল বিচার গান আপনাদের মধ্যে করব আমার অত্যন্ত স্নেহের বাবার ছাত্র বাউল সুমন পাগলা, স্নেহ ভালোবাসা এবং দোয়া রেখে আমাদের সাথী শিল্পী সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শুরু করছি। অনেক ভুল ত্রুটি হবে, শিক্ষার শেষ নাই। আমাদের আজিমের প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। জন্ম থেকে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেক কিছু শিক্ষার বাকি থেকে যায়, এই জন্য আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই, অনেক ভুল ত্রুটি হবে, নিজ মনে সকলের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, দোয়া আশীর্বাদ করবে, ধন্যবাদ করবে। তোমারি নদী তোমারি না আবার কান্দারি হইয়া তুমি চালাও আল্লাহ, আমারে লইয়া কি খেলা খেলাও আল্লাহ, আমারে লইয়া কি খেলা খেলা। ও দুনিয়ার কাশ সবই তোমার সৃষ্ট, ও দুনিয়ার কাশ সবই তোমার সৃষ্ট, ও দুনিয়ার কাশ সবই তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি চালাও আল্লাহ, আমার আবার কিসের কষ্ট যদি চালাও প্রভু, আমারে লইয়া কি খেলা খেলাও আল্লাহ, আমারে লইয়া কি খেলা খেলাও। তোমার সকাল তোমার সন্ধ্যা, আমরা সবাই তোমার বান্দা, কেউ যায় মরে কেউ রয় চিন্তা, তুমি যা যাও
আমারে লইয়া কি খেলা খেলাও আল্লাহ আমারে লইয়া কি খেলা খেলাও অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত আমারে লইয়া কি খেলা খেলাও আল্লাহ আমারে লইয়া কি খেলা খেলাও বন্দি আল্লাহ নবী বন্দি ফাতেমা জননী শেরে খোদা মাওলায় আলী ইমাম দুই ভাই ভক্তি করি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া পাগল নামে প্রকাশ দিনে নামে ওয়াইস পাগলি বাগদাদেতে রয়ে বড় পীর দরবারেতে নোয়াইলাম আজমির বন্দি খাজা বাবা তুমি আমার ছিলে বাবা শাহ জালাল তোমার ভাগ্নে শাহ করান মিরপুর বাবা শাহ আলী তোমার নামের প্রদীপ জালি হাইকোর্ট সরপতির কীর্তি ভাসাইলাম তোর নামে কীর্তি চট্টগ্রামে মাঝ বাড়ি আমলিরে ধরেছি পারি কইরা করে পাগ করে প্রেম ভক্তি নত শিরে শিক্ষাতে রয়ে আল্লাহ বাজার তুমি হইলা যাবে পাথুই মরিয়া পাশ পাগল মহাদেবপুর বাহের পাগল উঠলিতে ফজর পাগল রাজবাড়িতে যাই পাগল গড়পাড়া ওই ইমাম বাড়ি দলিল জানকে স্মরণ করি সুরেশ্বরের পাগ দরবারে আক্রোশীর ওই পাগ দরবারে চন্দ্রপাড়ার পাগ দরবারে মেদিনীপুরের পাগ দরবারে ভক্তি জানাইতে ঘরে কুষ্টিয়াতে রয়ে লালন শাহ করি তোমার বল ভরসা সাধু গুরু বৈষ্ণব যত ভক্তি আমার হইয়া নত জন্মদাতা পিতা মাতাকে ভক্তি জানাইতে ঘরে উস্তাদ গুরু স্মরণ করি অসীম বাউল নাম তার ধরি যেখানে যে আলে থাকো চাষিকে চরণে রেখো সাদা উস্তাদ আইনার মিয়া চরণে যাই ভক্তি দিয়া কোথায় মাতা সরস্বতী কণ্ঠপুরে মা হবসতী চারতরিকার মুর্শিদি মঙ্গল কবির মাঝি যেখানে যে আলে থাকো গোলামকে চরণে রেখো
সম্মানিত প্রধান অতিথি তাকে ভক্তি জানাই, সম্মানিত বিশেষ অতিথি সকলকে জানাই ভক্তি। গান কমিটিতে আছেন যারা আমার সালাম নেন আপনারা, জাহিদ মোল্লা দাদা ভাই তাকে আমি ভক্তি জানাই। প্রতিপক্ষ বন্ধু যিনি স্নেহ ভালোবাসা জানাই আমি, সাথী শিল্পী আছেন যারা আমার ভক্তি নেন আপনারা। রাজধানীতে বাড়ি পাকিস্তা থানায় জন্মভূমি, রাজধানী জেলাতে থানায় জন্মভূমি, টাকা গ্রামের বাড়ি। এই সকল ঠিকানা ধরি বর্তমানে মানুষগণকে যারা সাক্ষী ধরে মা বাবা আদর করে যেই নামে আমার কাছে কৌশলী বাবুর নামে ঘুরি আমি দেখে দেখে, কৌশলী বাবুর নামে ঘুরি আমি দেখে দেখে। ভুল যদি হতে পারে ক্ষমা করবে। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই, কিন্তু যন্ত্রগুলো যখন বাজে আমি আমার সাউন্ড পাই না, খুব খেয়াল করতে হবে। এই জাহিদ ভাই খুব খেয়াল করেন, মনিটরে সাউন্ড বাড়ান। হ্যালো হ্যালো, বাড়িয়ে আর কমাই দিবেন না, দয়া করে হাত দিবেন না। আসলে আমাদেরকে বলা হয়েছিল দুইজন দুইটা গান করার জন্য, কিন্তু আমরা বাউল গান করি তো বিসমিল্লাহ ভুল করলে তো সারা রাতই ভুল হবে, তাই না? আসল বন্দনাটা আল্লাহর নামে, আল্লাহর নবীর নামে, পীর মুর্শিদ ওলি আল্লাহর নামে, এই জন্য করতে হয়। তা আমি আসল বন্দনা শেষ করেছি, আমি ছোট করে একটি গান করে বসে যাব। তা আমার বাবাজি বাউল সমান পাগলা আজকে 18ই জিলহজ শেরে খোদা মাওলা আলী তার অভিষেক দিবস তথা মুসলমানদের শ্রেষ্ঠ ঈদের দিন আজকে। তো মাওলা আলীর অভিষেক নিয়ে আমাদের মানিকগঞ্জের অত্যন্ত সুনামধন্য একজন বিজ্ঞ গায়ক হেলাল সরকার বাবাজির লেখা একটি গান আমার সুমন বাবাজি করেছেন। গানটাও অনেকটা বড়, গাইতেও অনেকটা সময় লাগছে, যেহেতু আমাদের সময়টাও একটু, এজন্য আমি সেই দিকে না গেলাম। কারণ আমাদের যে পালা আজকে দেওয়া হয়েছে এমনিতেই সারা রাত মাওলা আলীর নামের গুণকীর্তন করতে হবে, এই জন্য আমি আমার মন থেকে ছোট একটি গান করে বসে যাই। এরপরে যেভাবে পালা শুরু করবে, যেভাবে আলোচনা শুরু করবে, সেইভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। সারা বাংলাদেশে গান করি, ৬৪টা জেলার মধ্যে ৫৬টা জেলায় যাওয়ার সৌভাগ্য মালিক আমাকে করে দিয়েছেন, শুকরিয়া। তো ওই পারে গানে গেলে, অন্যান্য জায়গায় গানে গেলে যখন আমি বলি যে আমি রাজবাড়ী জেলার মেয়ে, আমার পাশেই কুষ্টিয়া লালন সাইজির ধাম, সকলেই অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে। সাইজির নাম শুনলে সকলে শ্রদ্ধা ভক্তি করে। তা আমি সাইজির গান তো করবই, পাঞ্জ সাইজি তার একটি গান আপনাদের মধ্যে রাখি। কেন রাখবো? আমাদের এই গোয়ালন্দ এবং রাজবাড়ী এখানকার মানুষগুলো তরিকাভুক্ত মানুষ, ঠিক না বাবা? গুরু প্রেমী, গুরু ধরা মানুষ, আহলে বায়াত গ্রহণ করা মানুষ। এই জন্য আমি পাঞ্জ সাইজির একটি গান, যারা আমরা তরিকাভুক্ত মানুষ, আমাদের জন্য। কর্মফল তো
আমি পাপী বলে আমার অসীম বাবা আমায় পেলো না। কর্ম ফল তো গেল না পাপী বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে ও অসীম বাবা আমায় ফেলো না। তোমার ধর্মে দয়ালের সভা ও আমার তো নাই পাপের অভাব। তোমার ধর্মে পাপী বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে রশিদ আল কাদরি আমায় ফেলো না। জগতে বন্ধু বান্ধব
ও দয়াল প্রাণ আমায়